আর এবার নজর রাখবো রোহিঙ্গা সন্দেহে কোপানোর চেষ্টা। হ্যাঁ, অভিযোগ অন্তত এমনটাই উঠে আসছে। সুপুরি ব্যবসায়ীকে রোহিঙ্গা বলে সন্দেহ আর তাকে কোপানোর চেষ্টার অভিযোগ। আগে দেখি ছবিটা দেখাই। এটা আমার বাবারই রাস্তা। আপনার বাবা? আমার বাবারই রাস্তা। তুই যা বেরো। এর শয়তান। এগুলো রোহিঙ্গা একটা দিশা আছে। আমরা বাড়ির সামনে যাচ্ছি, ওর বাড়ি ঢুকে রাস্তা, ওরা আমাদেরকে চোর বলতেছে। ঠিক আছে, আর হামলার মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, এই ঘটনার সূত্রপাত কোথা থেকে, কি কারণে সুপুরি ব্যবসায়ীকে রোহিঙ্গা বলে সন্দেহ হলো? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, সুপারি ব্যবসায়ীকে রোহিঙ্গা অপবাদ দিয়ে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ এবং সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ধূপগুড়ি এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেপ্তার হয়েছে একজন। সূত্র মারফত যেটা জানা গিয়েছে, ধূপগুড়ি তারকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেমকে এলাকার বাসিন্দা ইলচন হোসেন এবং তার বন্ধু ব্যবসা করেন এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে সুপারি, কাঁচা সুপারি কেনেন এবং তা বিক্রি করে ব্যবসা চালান। এইভাবেই কিন্তু ধূপগুড়ি নেতাজিপাড়া এলাকায় যখন তিনি যান, সেখানে কোনো দেবনাথের বাড়ির উল্টো পাশে একটি বাড়িতে গিয়ে সুপারি গাছের থেকে সুপারি কিনে এবং তিনি বের হয়ে আসতে থাকেন। এই সময় কিন্তু বাড়ির উল্টো পাশে যে কোনো দেবনাথ, তিনি অক্ষত ব্যবস্থা কিছু নেওয়া গেছে এই গোটা ঘটনায়? দেখো, এই ঘটনার পর কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তারা লিখিতভাবে থানায় অভিযোগ করেছে এবং এই হামলার অভিযোগ পেয়ে কিন্তু ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে ধূপগুড়ি থানা পুলিশ এবং বাকিদের খোঁজ চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানা পুলিশ। বেশ, আমি সুপারি কাজ করি, গাছ থেকে বাইরে হাটে নিয়ে আসি বিক্রি করি। আমার 3টা ছেলে, পাশের বাড়ি কাকি একটা দাদার বাড়িতে পার নিলাম, অলরেডি পার নেওয়া হয়ে গেছে। আমরা আসতেছি, আমাকে যে বলতেছে চোর, রোহিঙ্গা। আমরা বললাম আমাদের চোর কেন বললে? তখন লাফাই আসলো ওই মহিলাটা, 2-3 জন মিলে। তারপরে বললো কি তাড়াতাড়ি দাওটা নিয়ে। তখন আমাদের সাইকেলটাকে ঠিকাই দিল, দাও নিয়ে এসে মারতেছে। তখন আমরা ভাইকে এই জায়গায় ছুটে চলে আসলাম। 2জন ছেলে, তারা সুপারির ব্যবসা করে। হঠাৎ করে পাশের বাড়ির থেকে ওদেরকে বলছে এরা রোহিঙ্গা, বিভিন্ন রকম উচ্চবাচ্য কথা বলে। পাশের থেকে আর একজন ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে। তাই আমরা এই বিষয়টাকে সামনে রেখে আইসি সাহেবকে কমপ্লেন দিলাম। এই ঘটনা কি কাউকে আটক করেছে? একজনকে অ্যারেস্ট করেছে, বাকি আসামির জন্য দেখছে বিষয়টা। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। বিএলওরা বারবার অভিযোগ করছেন যে তাদের কাজের প্রেসার পড়ছে, মারাত্মকভাবে প্রেসার পড়ছে এবং এসআইআর চাপে আরো এক বিএলও অসুস্থ হবার খবর পাওয়া যাচ্ছে। ফর্ম জমা নিতে বেরিয়ে বিএলও অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। কাটোয়ার 147 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। ঠিক কি ঘটেছে রণদেব জানাতে পারবে আরো ডিটেল? রণদেব। হ্যাঁ, দেখো, 147 নম্বর বুথের বিএলও যে সুখদেব দাস আজ সকালবেলায় যখন এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে বেরিয়েছিলেন, তখন উনি কাটোয়ার 10 নম্বর ওয়ার্ড এলাকায় অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হয়ে গিয়ে বাড়িতে তখন ওনার যে দাবি সুখদেব বাবুর, যে আমি গত 2 দিন ধরে ঘুমাতে পারিনি, 22 ঘন্টা করে কাজ করেছি, আমাকে চাপ দেওয়া হচ্ছে, আমাকে টার্গেট পূরণ করার কথা বলা হচ্ছে এবং এমনই চাপ দেওয়া হয়েছে যে আমার এমনি মনে হচ্ছে আমার শরীর অসুস্থ এবং সকালবেলায় যখন বুক ধরপড় করতে লাগে এবং আমার মনে হচ্ছে আমি আর প্রাণে বাঁচবো না। স্ত্রীকে জানালে পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসককে দেখান। তারপরে তার পরামর্শ নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসকের কাছে আসলে চিকিৎসক ওকে অবজারভেশনের জন্য রেখে দেয় এবং সেখানে ইসিজি এবং রক্তচাপ মাপা হয়। রক্তচাপ যদিও সেই সময় অনেক বেশি ছিল, এই মুহূর্তে কিন্তু কম আছে। কাটোয়ার মহকুমা শাসক বিষয়টি কিন্তু জেনেছে, জানার সাথে সাথে তার খোঁজ খবর নিয়েছে বিএলওর শারীরিক অবস্থায়। এই মুহূর্তে বিএলওর পরিবার বা বিএলওর অভিযোগ যে যেভাবে কমিশন থেকে চাপ দেওয়া হচ্ছে, প্রশাসন যেভাবে টার্গেট পূরণ করার কথা বলছে, তাতে আমাদের প্রাণে বাঁচার দায় হয়ে গেছে। বেশ, গত কদিন যাবতই আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচণ্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে। তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও বেড়ে উঠছি না, চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলাম আর হাত পাটা ঝিনঝিন করতে লাগলো। উনি
বলিস এই কদিন ধরে টানা সারাদিন ধরে সকাল 9টায় বেরিয়ে যাচ্ছে, 8টা অব্দি বাড়িতে জমা নিচ্ছেন, কোনো রকম স্নান করে খেতেও পারছেন না। তারপর রাতে 8টা থেকে শুরু করে সারা রাত ফর্ম ফিল আপ করছে। এই করতে করতে না হোক খেতে পারছে, না হোক ঘুমাতে পারছে। খেতে বসেই হঠাৎ করে বলছে আমার প্রচন্ড বুক ধরপড় করছে, বসে পড়ে করতে কি বুকটা যন্ত্রণা। আজকে বললো আমার হার্ট ফেল হয়ে যাবে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমার তো সবাইকে একটু খবর দাও, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে এরকম একটা প্যানিকই হয়ে গেছে আর কি। ওনার অসুস্থতার খবর আমরা পেয়েছি। সুপারভাইজারকেও আমি হসপিটালে পাঠিয়েছি, হয়তো তিনি সাময়িক অসুস্থতা অনুভব করেছিলেন। ওনার প্রথম দিকে ফর্ম কালেকশনের হারটা একটু কমই ছিল। আমি গত পরশুদিন ওনার সঙ্গে নিজেই ফিল্ডে গিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু উনি যথেষ্টই ফর্ম তুলতে পেরেছেন। চাপের অভিযোগ বলছে চাপ দিচ্ছে, খুব প্রেসার দিচ্ছে। না, আমরা তো কমিশনের নির্দেশ মতোই কাজ করছি। কমিশন আমাদের যেরকম ডেডলাইন বলেছেন আমরা সেই অনুযায়ী ওনাদেরকে জানাচ্ছি সবকিছু। আর এ তো একটা ঘটনা গেল, এরপর এসআইআর এর চাপে বিএলওর স্ট্রোক হয়ে গেছে এমন অভিযোগ উঠে আসছে উত্তর 24 পরগনার মচলন্দপুরে। কি অভিযোগ জিয়াউল জানাতে পারবে আরো ডিটেল। জিয়াউল, একদম দেখো, এসআইআর আতঙ্কে কাজের চাপে কিন্তু স্ট্রক হলেন এক বিএলও। চাঞ্চল্যকর অভিযোগ মসলন্দপুর এলাকায়। অর্থাৎ এই বিএলও যখন কাজ করছিলেন তখনই তার স্ট্রক হয় এবং সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত পরিবার যেটা অভিযোগ দাবি করছেন যে দীর্ঘ এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে প্রচন্ড মানসিক চাপে ছিলেন, রাত নেই দিন নেই তিনি কাজ করে যাচ্ছিলেন এবং বারংবার বলছিলেন তিনি হয়তো এসআইআর ফর্ম ফিল আপ করতে করতেই তিনি মারা যাবেন। এবং আজকে যখন তিনি অর্থাৎ এই এলাকায় গিয়ে কাজ করছিলেন, একটি বাড়িতে ভোটারের বাড়িতে কাজ করছিলেন, সেই সময় প্রচন্ড মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক হয় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এবং তাকে দেখতে এই মুহূর্তে হাবড়ার বিধায়ক হাসপাতালে যান এবং তার নিজের দাবি করেন যে শুধুমাত্র বিজেপির জন্যই এই চাপ, 2 বছরের কাজ কিভাবে 2 মাসে সম্ভব। এবং তার জন্যই একের পর এক বিএলও আত্মহত্যা করছে, স্ট্রোক হচ্ছে এবং প্রচুর মানুষ মারা যাচ্ছে এবং সবটার জন্যই বিজেপি এর জন্য দায়ী। ফলে এটা এবং এই স্ট্রোক যিনি হয়েছেন যিনি শিক্ষক, তাকে কিন্তু তার পাশে থাকবেন এবং সমস্ত রকম ভাবে চিকিৎসার ব্যাপারটিও তিনি দেখভাল করবেন এমনটা তিনি জানান। কিন্তু যেভাবে এই আতঙ্ক বা যেভাবে এই প্রেশার ক্রিয়েট করে তাদেরকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে বা যে সমস্যা হচ্ছে সবটা এর জন্য দায়ী করছেন, বিজেপিকে দায়ী করেছেন এমনটা কিন্তু বলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বেশ, যেহেতু এখন এই বিএলও ডিউটিটা ও পালন করছে, সেই কাজটার প্রেশারের জন্য এই অবস্থা। রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে সেটা নিয়ে একটা টেনশন, সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না, আমি হয়তো সাসপেন্ড হবো, এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশনের থেকে এই সিচুয়েশন। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, কিন্তু অভিযোগ কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, বেডে বসেই ডেটা এন্ট্রিতে ব্যস্ত, কোথাও আবার অফিস থেকে বাড়ি ফিরে বিএলও অঝরে কাঁদছেন। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখড় গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচন্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আসছি, রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবে না। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি তিনি 1300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন।
অভিযোগ, এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরে বিএলওর কান্না। কাজে করে পিছিয়ে নেই, ডোমটা মুখে পড়েছে। কাজে করে পিছিয়ে নেই, ডোমটা মুখে পড়েছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি। আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি, এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস স্বাভাবিক অবস্থা, মাথায় জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা।